একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা যখন সন্তানকে গর্ভধারণ করে, সন্তানের আস্তে আস্তে তার বডি স্ট্রাকচার গ্রোথ হয়, তার ব্রেইন ডেভেলপ হয়, এমনকি শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ তখন বৃদ্ধি পেতে থাকে। আর ঠিক ওই সময়ে মায়ের সকল কার্যকলাপের প্রভাব তার সন্তানের উপর পড়তে থাকে। বিশ্বাস করেন, আমার যদি সম্ভব হতো এই একটা একটা করে প্রত্যেকটা মায়ের কাছে এই কথাগুলো পৌঁছে দিতাম। মনে রাখবা মা, তুমি শুধু গর্ভধারিণী নাও, মনে রাখবে তুমি যখন মোবাইল ফোন ইউজ করো, মোবাইলে অযথা সময় নষ্ট করো, হারাম কোনো কিছু দেখো, অর্থাৎ নাটক, মুভি এগুলো দেখো, এর ডোপামিন তোমার সন্তানের মধ্যেও রিলিজ হয়। মনে রাখবা মা, তোমার সন্তানের ওপর এগুলো যখন রিলিজ হতে থাকে, তোমার বদ স্বভাব, তোমার বদ খাসলতের প্রত্যেকটা ডোপামিন তোমার সন্তানের মধ্যে রিলিজ হয়, যার কারণে সন্তান গর্ভে থাকতেই তোমার মতো স্বভাব নিয়ে পৃথিবীতে আসে। এই জন্য মনে রাখবেন মা, আপনি যখন সন্তানকে গর্ভধারণ করেন, আপনার জেদ, আপনার স্বভাব, আপনার অভ্যাস সব কিছু সন্তানের মধ্যে প্রভাব পড়তে থাকে। এজন্য সন্তান পৃথিবীতে আসলে পরে তাকে কিভাবে গাইড করতে হয়, এই গাইডেন্সটা কিভাবে করতে হয়, একজন মা সন্তান গর্ভে থাকাকালীন সময় এটা বুঝতে হবে, এটা শিখতে হবে। আপনার সময় কাটে না, আপনি মোবাইল ফোন ইউজ করেন, আপনার সময় কাটে না, আপনি টিভিতে নাটক দেখেন, আপনার সময় কাটে না, আপনি হারাম মুভি দেখেন, অথচ এই ডোপামিন যে রিলিজ হয় আপনার সন্তানের মধ্যেও প্রভাব পড়ছে, এটা আপনি বুঝতেছেন না। এজন্য মনে রাখবেন মা, আপনি যখন গর্ভধারণ করেন, এই সন্তান যখন আপনার পেটের মধ্যে আসে, এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সন্তান গর্ভে থাকাকালীন সময়ে সূরাতুল লোকমান পড়েন, সূরাতুল হুজুরাত পড়েন, সূরাতুন নূর পড়েন, সূরাতুল বাকারা পড়েন, পুরো কোরআনটা খতম করে দেন, দেখবেন আপনার সন্তানটা পৃথিবীতে আসতে দেরি, আল্লাহ তাআলা তাকে কোরআনওয়ালা বানিয়ে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মায়েদেরকে বুঝতে হবে, সন্তান গর্ভে আসলে পরেই এই সন্তানের ওপর চিন্তা করে, এই সন্তানের ফিকির করে প্রত্যেকটা কাজ করতে হবে। আপনি রান্না করেন, আপনি বিসমিল্লাহ বলে রান্না করেন, আপনি খাবার খান, বিসমিল্লাহ বলে খাবার খান, আপনি প্রত্যেকটা কাজ করেন, সবগুলো কাজ আঞ্জাম দেন আল্লাহর নামে, দেখবেন আপনার সন্তান পৃথিবীতে আসতে দেরি, আপনার স্বপ্ন পূরণ করতে দেরি হবে না ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু হ্যাঁ, বিশ্বাস করেন, আমার দেশের, অর্থাৎ শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, আমার দেশের অনেক মা বোনেরা আছে, বুঝে হোক আর না বুঝে হোক, তারা অযথা অর্থাৎ এই গর্ভকালীন এই প্রেগনেন্সি সময়টাকে তারা পার করার জন্য অনেক মা আছে, দেখবেন অযথা এমন হারাম কাজে লিপ্ত হয় যেগুলো কল্পনাতেও আসবে, আপনার কল্পনাতে আসবে না। কোরআন শিখে তো ভালো সময় কোরআন পড়েন, আবার প্রেগনেন্সির সময় আবার কোরআন পড়বে, এটা তো কল্পনাও করা যায় না। এই জন্য মায়েদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য কিংবা কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, জাস্ট কথাগুলো এই জন্য বলছি যে সন্তান পৃথিবীতে আসবে, সে যখন আপনার কথা শুনবে না, যখন কথা